আর সেই অগ্নিকাণ্ডে আপনার স্ত্রী, সন্তান এবং আপনার বাবা মা সবাই মারা গেছে না। আর স্কলাররা এটাও বলে যখন সে মারা যাবে তখন তাকে দূরে কোনো জায়গায় নিয়ে কোনো এক নির্জন জায়গায় গর্ত করে তার ডেড বডি ওইখানে ফেলে রেখে আসা হোক। তিনি কাউকে এটা জিজ্ঞেস করেনি যে আমাকে কে মেরেছে, তোমাকে তার খোঁজ পেয়েছো, এটা জিজ্ঞেস করেনি। তার প্রথম কথাটি ছিল মানুষকে নামাজ শেষ করেছে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আমিন ইয়া রাব্বাল আলামিন। শ্রীনগরে একজন লোক থাকতেন, তার ব্যাপারে নিউজ আসছিল যে তিনি একদিন তার অফিস শেষ করে তার বাসা থেকে ফিরছিলেন। সো তিনি যখন তার এলাকার কাছাকাছি পৌঁছালেন তখন দূর থেকে দেখলেন যে সেখানে আগুন লেগেছে। তিনি ভীত সন্তুষ্ট হলেন যে আগুনটা কোথায় লাগলো। এরপর তিনি তার বাসার দিকে একটু একটু করে অগ্রসর হলেন এবং তিনি দেখতে পেলেন যে তিনি যে গলিতে থাকেন সেই গলিতে আগুন লেগেছে। সো আলটিমেটলি সে যখন তার বাসার সামনে গেল তখন সে দেখতে পেল সেখানে অনেক মানুষজন দাঁড়িয়েছে এবং আগুন তার নিজের বাসাতেই লেগেছে। এরপর তিনি মানুষজনকে জিজ্ঞেস করলেন যে এখানে কি হয়েছিল। এরপর মানুষজন তাকে জিজ্ঞেস করলো যে আপনি কে। তিনি বললেন যে এই বাসা তো আমার। এরপর তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তাকে বলা হলো সরি স্যার, আপনার বাসায় আগুন লেগেছিল আর সেই অগ্নিকাণ্ডে আপনার স্ত্রী, সন্তান এবং আপনার বাবা মা সবাই মারা গেছে। ইমেজিন সেই লোকটার অবস্থা তখন কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল সেই জন্য তার পরিবার, পরিজন, ধন সম্পদ সবকিছু হারালো। শ্রীনগরে যে ব্যক্তি ছিল তার কিন্তু সব সম্পদ হারায়নি, তার ব্যাংক হয়তো কিছু টাকা পড়েছিল, বাট যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল তার আসরের নামাজ কাজা হওয়া বেশি ওর্স্ট এই জিনিস থেকে যে তার পরিবার, পরিজন, ধন সম্পদ সবকিছুই বরবাদ হয়ে গেল। আমরা হয়তো এই ইনসিডেন্টটা শুনে অনেক স্যাড হয়ে গেছি। আচ্ছা, আপনার বাবার সাথে যদি এমন হতো তাহলে কেমন হতো? আমরা তো ভাবতেও পারি না, তাই না? বাট আমরা আসরের নামাজ খুব ইজিলি ছেড়ে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পূর্বের সব আমলসমূহ বরবাদ হয়ে গেল। তার যতবার হজ করা হোক, যত বড় বড় নেকি করা হোক, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে কোরআনে অ্যাপ্রক্সিমেটলি 100 বারের উপরে উল্লেখ করেছেন, আর হাদিসে তো অসংখ্যবার। আপনি কোরআন ওপেন করেন তাহলে সেকেন্ড পেজে দেখতে পাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সালাত আদায় করে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার নামাজের কথা বলতেছেন। আলটিমেটলি যখন আমরা সূরা কাউসারে আসি তখন সেকেন্ড নাম্বার আয়াতে দেখতে পাবেন ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম যে আপনি অনেক বিজি থাকেন, আপনার অনেক কাজ থাকে, বাট নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ। আপনার কাজ আগে পিছনে হতে পারে, আপনার মিটিং আগে পিছনে হতে পারে, আপনার স্কুল কলেজ ভার্সিটি আগে পিছনে হতে পারে, বাট নামাজ কখনো আগে পিছনে হতে পারে না। নামাজ লাইক এ পিলার। ফর ইনস্টেন্স, আপনি আপনার ঘরের টেবিলকে আপনি এখান থেকে ওখানে রাখতে পারবেন, আপনার ল্যাপটপ, আপনার চেয়ার আপনি এখান থেকে ওখানে সরাতে পারবেন, নাড়াতে পারবেন, বাট আপনি কখনো আপনার রুমের পিলারকে কখনো নাড়াতে পারবেন না, বিকজ পিলার কখনো নড়ে না, আর যদি নাড়াতে চান তাহলে পুরো ঘরই ভেঙে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হয় কিংবা তোমাদেরকে যদি কেটে দুই ভাগ করে ফেলা হয় তাও তোমরা নামাজ ছাড়বে না। নামাজকে মিস করা একজন মানুষ, একজন মুসলমান কখনো কল্পনাও করতে পারে না। মৃত্যুর কষ্ট তো ছোট কষ্ট, বাট নামাজ কাজা হয়ে যাওয়ার কষ্ট অনেক বড়। আপনি আমি কেন তাদের অন্তর্ভুক্ত হব যাদেরকে নিয়ে ইমামদের ইখতিলাফ আছে? মেজরিটি অফ দ্য স্কলার্স তাদের ওপিনিয়ন হলো যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। এই বিষয় নিয়ে কোনো ইখতিলাফ নেই যে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। ইখতিলাফ হলো এই বিষয়ে যে ব্যক্তি নামাজ পড়তে চায় কিন্তু সে পড়ে না। কিছু স্কলার্সরা বলে যে সে কাফের, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা উচিত নয়, তাকে গোসল করানো যাবে না, তার জানাজা দেওয়া যাবে না। আর স্কলার্সরা এটাও বলে যখন সে মারা যাবে তখন তাকে দূরে কোনো জায়গায় নিয়ে কোনো এক নির্জন জায়গায় গর্ত করে তার ডেড বডি ওইখানে ফেলে রেখে আসা হোক। আর এই সাইডের স্কলার্সরা বলে কি বলে সে অনেক নেককার। নো নো নো, সে অনেক বড় ফাজিল বা ফাসিক। ইটস মিন সে অনেক বড় গুনাহগার। আমি আপনি কেন তাদের লিস্টে নাম লেখাবো যাদেরকে নিয়ে বড় বড় ওলামা এন্ড স্কলার্স তাদের একটা বড় একটা গ্রুপ বলতেছে যে সে কাফের, আর এসের স্কলার্সরা বলতেছে সে কাফের না হলেও সে ফাজিল বা ফাসিক, বড় গুনাহগার। ওয়াল্লাহি ওই ব্যক্তির জীবনে এনজাইটি ও ডিপ্রেশনে ভরা, যে কিনা নামাজ পড়ে না, নামাজকে ডিলে করে, তার জীবনে কোনো শান্তি নেই। যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে তার কানে শয়তান ইউরিনেট করে, তার জীবনে কি গুডনেস বা কি বরকত থাকবে, তার জীবনে কতটা অ্যাক্টিভনেস থাকবে, তার জীবন তো লেজিনেস ও ডিপ্রেশনে ভরে থাকবে।
শয়তান ঘাড়ের পিছনে 3টা নটস লাগায়, যখন মানুষ উঠে তখন এটি খুলে যায়, যখন সে উজু করে তখন আরেকটি খুলে যায়, আর 3rd নাম্বার নটসটা তখন খুলে যখন মানুষ ফজরের নামাজ পড়ে। ইমেজের যে ব্যক্তি ফজরের নামাজই পড়ে না, প্রতিদিন সে 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠে কিন্তু ফজর পড়ে না, তার জীবনে কি গুডনেস বা কি বরকত থাকবে, সে আল্লাহ থেকে কি এক্সপেক্ট করে? আমরা শুধু অভিযোগ করি যে আমাদের লাইফে কোনো শান্তি নেই, কোনো বরকত নেই, সবকিছু ইউজলেস, অগোছালো হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতেছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরসমূহ আল্লাহর স্মরণ ধারা প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণ ধারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চোখের সামনে দারিদ্র্যকে ঝুলিয়ে রাখবেন। সে যত টাকা ইনকাম করুক তার কাছে সবসময় অভাব ফিল হবে, এবং ওই ব্যক্তির কাজগুলোকে এলোমেলো অগোছালো করে দিবেন। তার জন্য নির্ধারিত যা করা হবে দুনিয়াতে সে ততটুকু পাবে, সে যেতে বেশি পাবে না। আর যে ব্যক্তির একমাত্র উদ্দেশ্য হবে আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন, আর তার বিচ্ছিন্ন কাজগুলোকে একত্র করে সুসংযত করে সাজিয়ে দিবেন। তখন তার কাছে দুনিয়াটা নগণ্য মনে হবে। আমরা আমাদেরকে মুসলিম দাবি করি, আমরা বলি আমরা আশিকি রাসূল, আমাদের ফেসবুকের বিয়েতে থাকে আই এম মুসলিম, আই লাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ নবীকে অনেক ভালোবাসি। ইসলামিক কোনো প্রতিবাদমূলক মিটিং বা মিছিলে আমরা সবাই অ্যাটেন্ড করি, আলহামদুলিল্লাহ। রাস্তায় অবরোধ করি, আবার দেখা যায় উত্তেজিত হয়ে গাড়ির টায়ারও জ্বালিয়ে দিই। বাট যখন মসজিদ থেকে হাইয়া আলাস ফলার আওয়াজ আসে, না ভাই এতটা মুসলমান না আমরা, এত দিনদারি তো আমাদের ভিতরে নেই। ভালো তো আমরা অনেক বাসি, বাট আজকে আমার পায়জামাটা খারাপ, সরি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকতেন, তাহলে ওই ব্যক্তিকে আনার জন্য 2জন লোক পাঠানো হতো যাতে সেই মসজিদে এসে নামাজ পড়তে পারে। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মসজিদে জামাতে নামাজ পড়তেন না তাদেরকে মুনাফিক ভাবা হতো। আজকে যদি তারা আমাকে আপনাকে দেখতো তাহলে তারা কি ভাবতো? একজন তাবির কল আছে, তার নাম হলো আব্দুল্লাহ তাকিয়া সুকাইল রহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন সাহাবীদের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফর মনে করতেন না। ফর ইনস্টেন্স, কেউ যদি রমজান মাসে খাবার খেত তাহলে তারা ভাবতো সে হয়তো অসুস্থ, কিংবা সে হয়তো কোথাও থেকে ট্রাভেল করে আসছে। তারা যদি কোনো নারীকে দেখতেন বেপরদা চলাফেরা করছে তাহলে তারা ভাবতেন যে সে হয়তো নিউ মুসলিম, নতুন ইসলাম গ্রহণ করেছেন, কিংবা সে হয়তো ইসলামের রুলসগুলো জানেন না। কিন্তু তারা যদি কাউকে দেখতেন যে সে নামাজ পড়ে না, তাহলে তারা কনফার্ম হতেন যে সে একজন ডিসবিলিভার, এটা কখনো মুসলমান হতে পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই যে বাইনার রজুলিয়া বাইনার শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, মানুষ শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আকীদা ওয়া তাওহীদের পর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো সালাত আদায় করা। সূরা রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহু আকবার। হতে পারে যে আপনার হাদিসের প্রতি তেমন একটা গুরুত্ব নেই, অনেকজনে বলে থাকে যে আরে শুনে দিত প্রবলেম কি, আচ্ছা এটা অন্য টপিক। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরপর আমরা নামাজ পড়বো না, এরপর আমরা নামাজকে ডিলে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নামাজরত অবস্থায় রেখে গিয়েছিলেন। এখন যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন এবং তাকে বলা হতো যে আপনার উম্মতের বেশিরভাগ লোক নামাজের ব্যাপারে উদাসীন, সে তো বিশ্বাসই করতো না, সে কল্পনাও করতে পারে না যে তার উম্মতের লোক নামাজ পড়ে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, মানে তিনি উইশ করছিলেন, ইচ্ছে করছিলেন যে আমার ভাইদের সাথে যদি আমার দেখা হতো। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তখন তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হলেন তারা যারা আমার পরবর্তীতে আসবে। তখন সাহাবীরা জানতে ছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে যারা এখনো আসেনি, ভবিষ্যতে আসবে, তাদেরকে আপনি কিভাবে চিনবেন কিয়ামতের দিন? কারণ আপনি তো তাদেরকে কখনো দেখেননি। এরপর তিনি বললেন যে তিনি কি বলেছিলেন, কিভাবে চিনতেন? ওই যে যারা ডোনেট করে ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করতো যে আই লাভ ডোনেশনস, নাকি ওই যে উমরা করতে যে পোস্ট করতো আলহামদুলিল্লাহ উমরা ডান, তিনি কি তাদের কথা বলেছিলেন? নো নো নো, তিনি বলেছিলেন কিয়ামতের দিন আমার উম্মতরা এমন অবস্থায় আসবে যে ওজুর কারণে তাদের হাত পা মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তিনি এই কারণে আমাদেরকে চিনতে পারবেন। আর তিনি এটাও বলেছিলেন যে তিনি হাউজে কাউসারের পারে তিনি আমাদের অপেক্ষা থাকবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কিছুদিন আগে তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। সো নামাজের সময় চলছিল,
তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে মানুষ কি নামাজ পড়েছে? তখন তিনি অ্যান্সার দিলেন যে না হে আল্লাহর রাসূল, তারা আপনার জন্য ওয়েট করছে। তখন তিনি সাথে সাথে উঠে গেলেন, উঠে একটি পাত্রে পানি নিয়ে উজু করার চেষ্টা করলেন, বাট তিনি সেন্সলেস হয়ে যান। এরপর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন আবারও তিনি অজু করার চেষ্টা করলেন, বাট আবারও তিনি সেন্সলেস হয়ে গেলেন। এরপর তৃতীয়বার যখন তিনি চেষ্টা করলেন অজু করতে, তিনি অজু তো করতে পারেন, বাট অজু করে দাঁড়াতে পারেননি। এরপর যখন তিনি দেখলেন তার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন যে তিনি যেন নামাজ লিড করায়। সো নেরেশনে আসছে যে টানা 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ লিড করেছিলেন। একদিন অসুস্থতা একটু কম মনে হলে তিনি দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে হিচড়ে হিচড়ে মসজিদে যান। আল্লাহু আকবার। এরপর তিনি যখন যান তখন দেখতে পারেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ লিড করেছিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে একটু পিছিয়ে আসতে চাইলেন যাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ায়, কিন্তু তিনি তাকে ইশারা করলেন, পিছন থেকে পোস্ট করলেন যে তুমি নামাজ পড়াও। এরপর তার পাশে বসেই নামাজ পড়েছিলেন। সো সোমবার সকালে যখন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে ফজর নামাজ পড়ছিলেন, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমের পর্দা সরালেন। রুম বলবো না কি বলবো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে থাকতেন সেটা একটা ছোট্ট একটা জায়গা। নেরেশনে এটাও আসছে যে তিনি যখন দাঁড়াতেন তখন তার মাথা তার বাসার ছাদে লাগতো, ছোট একটা জায়গা ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালো জায়গায় থাকার তৌফিক দান করেছেন, এরপর আমরা নাশুকরি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে থাকতেন সেটাকে হুজরাত বলা হয় আর কি। সো তিনি তার হুজরার পর্দা সরালেন। এরপর তিনি দেখতে পেলেন যে সাহাবীরা নামাজ আদায় করছে। তিনি এটা দেখে একটা মুচকি হাসি দিলেন। তিনি শান্তি পেলেন এই দেখে যে তার অনুপস্থিতিতেও তার উম্মতরা নামাজের উপর অটল আছে। সাহাবীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে তারাও খুশিতে নামাজ ভেঙে ফেলার উপক্রম হয়েছিলেন, বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইশারা দিলেন যে তোমরা নামাজ কমপ্লিট করো, এবং তিনি তার পর্দা টেনে দেন। তিনি এত গুরুতর মুহূর্তেও নামাজ ছাড়েননি। আল্লাহু আকবার। আর আমরা একটু কাজে চাপ পড়লেই বা একটু অসুস্থতা অনুভব করলেই নামাজ ছেড়ে দেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তো নামাজের কাতারে একজন কাফির মাজুসি আবু লুলু লানাতুল্লাহি আলাইহি সে আগে থেকে তার পোশাকের নিচে একটি 2 মাথা বিশিষ্ট খঞ্জন নিয়ে এসেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য। নাউজুবিল্লাহ। সো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শুরু করলেন, ঠিক তখনই আবু লুলু তার উপর অ্যাটাক করে। কারণ কাফিররা জানতো যখন মুসলমানরা নামাজ স্টার্ট করে তখন তাদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। সো আঘাত করার কারণে তার পেটের অনসাইড পোর্শন খুলে যায়, আর তিনি মানে দারুণ শক্তি হারিয়ে ফেলেছিলেন, এবং তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু যখন তিনি লুটিয়ে পড়ছিলেন তখন সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হাত ধরে তাকে ইমামের জায়গায় এগিয়ে দেন যাতে সে নামাজটা কন্টিনিউ করতে পারে। আল্লাহু আকবার। এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করলেন যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায়। আর ওই কাফের পালানোর জন্য সাহাবীদের উপর অন্তের মতো আক্রমণ করতে থাকে। এতে 13 জন সাহাবী আহত হন, আর 7 জন সাহাবী সেখানে শহীদ হন। ওয়েট, আমরা একটু পজ নিই। এখানে খেয়াল করার বিষয় হলো, একদিকে আমিরুল মুমিনিন যেখানে অর্ধাসানের বাদশা সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আরেকদিকে ওই কাফিরটা সাহাবীদের উপর আক্রমণ অন্তের মতো করছে যাতে সে পালাতে পারে। এই ডেঞ্জারাস পরিস্থিতির ভিতরেও মুসলমানরা নামাজ ছেড়ে দেয়নি। আল্লাহু আকবার। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি দীর্ঘ সময় সেন্সলেস ছিলেন। সো দীর্ঘ সময় পার হওয়ার পর যখন তার জ্ঞান ফিরল, তার প্রথম কথাটি কি ছিল জানেন? তিনি কাউকে এটা জিজ্ঞেস করেনি যে আমাকে কে মেরেছে, তোমরা কি তার খোঁজ পেয়েছো, এটা জিজ্ঞেস করেনি। তার প্রথম কথাটি ছিল মানুষ কি নামাজ শেষ করেছে। অর্থাৎ ওই যে তিনি যে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন তখন তার উপর অ্যাটাক হয়েছিল, তখন একটা ডেঞ্জারাস পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, তখন ওই সিচুয়েশনে নাকি সাহাবীরা নামাজ শেষ করতে পেরেছিল। আল্লাহু আকবার। দেন তাকে দুধ দেওয়া হলো খাওয়ার জন্য, বাট দুধ তার পেটের ক্ষত দিয়ে সব বের হয়ে যাচ্ছিল। তো ওই দিন দিনের বেলা তো তার সেন্স ছিল, বা তিনি এশারের পরে সেন্সেস হয়ে যান। এরপর তিনি ফজর পর্যন্ত সেন্সেস অবস্থায় থাকেন। তো ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছিল, সাহাবীরা তাকে জাগানোর চেষ্টা করছিল, বা তিনি জাগ্রত হচ্ছিলেন না। তো একজন সাহাবী এসে বললেন যে তিনি এইভাবে জাগ্রত হবেন না, আমি জানি তাকে কিভাবে উঠাতে হবে। এবং তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি হলেন এবং বললেন, আমিরুল মুমিনিন আস-সালা ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে বসলেন এবং বললেন, নাম লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। হ্যাঁ, ইসলামী ওই ব্যক্তির কোনো জায়গা নেই যে নামাজ পড়ে না। এবং তিনি ওই দিন ওই ক্ষত বিক্ষত শরীর নিয়েই অন্তত কষ্টের সাথে নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। এই ইনসিডেন্সটা শোনার পরও কি আমরা নামাজকে ডিলে করব, নামাজ ছেড়ে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এতক্ষণ যত কল্যাণকর কথা হয়েছে তা ছিল আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে, এবং যত অকল্যাণকর কথা হয়েছে আমার দ্বারা তা ছিল শয়তানের পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।